যারা দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের চাইতে যারা প্রাধান্য দেয় এবং আখেরাতকে বরবাদ করে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা চেষ্টা করে, মনে হয় যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে শুধু দুনিয়া কামাই করার জন্য। আসলে এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে। এ বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে চমৎকারভাবে তিনি উল্লেখিত করেছেন। আল্লাহ পাক তিনি বলেন, আল্লাহকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পার ধান্দায় লোকেরা ক্ষতির ভিতরে রয়েছে। হাত্তা আসুরতুমুল মাকাবির, এমনকি দুনিয়া পাওয়ারের চিন্তা ধান্দা করতে করতেই তোমরা কবরে পৌঁছে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে তোমাদের চালচলনের কুফল যদি জানতে পারতে, তাহলে কখনো এভাবে চলতে পারতে না। আর এইভাবে যদি চলো তাহলে মনে রেখো, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই সেদিন তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শোনো, তোমরা সে জাহান্নামকে এমনভাবে দেখবে যা ইয়াকিনে পরিণত হয়ে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন দুনিয়ার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট থেকে জিজ্ঞাসা করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটি আদম সন্তানকে ডেকে তার কৃতকর্ম তাদের ডান হাতে অথবা কারোর বাম হাতে দেবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে সে নিশ্চিত জানতে পারবে যে সে জাহান্নামী, সে মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে আর কখনো কারোর দ্বিতীয়বার কখনো মৃত্যু আসবে না। আর যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে আনন্দ আপ্লুত হবে এবং এই সুসংবাদ তার আপন জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে পেরেশান হবে, দৌড় শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে প্রতিটি মানুষকে তাদের কৃতকর্ম আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমিই যথেষ্ট। সুতরাং দুনিয়াতে কে কি পরিমাণ নেক আমল করেছো সব কিছু এই কিতাবে লিপিবদ্ধ করা আছে। কে কি পরিমাণ গুনার কাজ করেছো সব কিছু এই কিতাবে লিপিবদ্ধ করা আছে। কেননা আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা গোপন এবং প্রকাশ্যে যা কিছু করি না কেন সব কিছু এই কিতাবে লিপিবদ্ধ করা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, যে আমল সম্পর্কে ফেরেশতারা সুন্দরভাবে লিপিবদ্ধ করছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা আমাদের প্রতিটি আমল এখানে লিপিবদ্ধ করা আছে। তাই আসুন আমরা দুনিয়ার ধান্দায় পেরেশান না হয়ে আখিরাতমুখী জীবন গড়ার জন্য চেষ্টা করি এবং আল্লাহ তাআলার পছন্দ পন্থায় রসুলের আদর্শ মাফিক আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।